নমস্কার, আমি সহেলি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই ভ্লগটা দুদিনকার ভ্লগ, কারণ আমি আগের দিন ভ্লগ দেওয়া হয়নি, আসলে এডিট করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, মানে ছোট ছোট ভ্লগ আছে যদিও দুদিনের, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এই দুটো একসাথে করেই দেওয়া যাক। আর পাশ থেকে কিছু আওয়াজ আসতে পারে, কিছু আওয়াজ বলতে গাড়ির, কারণ বাড়ির মধ্যে থাকলেও যেহেতু রাস্তার ধারেই, তো ওই জন্য আওয়াজটা এই সময় বেশিই আসে। তো দেখো সকালবেলাতে মাম্মা স্নান টান করে ওইদিকে ফুল তুলতে গেছে, যেটা তোমাদের ছবির সাথে আমি শেয়ার করেছিলাম ফটোতে। তো সেটাই ও এখন করছে, আর আমি ওইদিকে জামা কাপড়গুলো মিলে দিলাম। আর এবারে কিন্তু পুরো ফুলটা মাম্মাই তুলেছে, মানে পুজো করার ফুলটা ওই তুলে নিয়েছে সব। তো তারপরে রান্না বান্না করে না আর কোনো ভিডিও করা হয়নি। কারণটা হচ্ছে যে কারেন্ট চলে গেছিলো, প্রায় 3-4 ঘন্টা কারেন্ট ছিল না। এবার এখানে তো বলেছি যে এখানে এমনিতেই অনেক কারেন্ট যায়, তারপরে আবার পুজোর টাইমে আরও কারেন্ট যায় শুনছি নাকি। তো এটা হচ্ছে রাত্রেবেলায় একটু বাইরে গিয়েছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি বলতে ওই ভিডিওটা অন্য একটা মোবাইলে আছে, তো এখন এই মুহূর্তে আমার কাছে নেই, ওই জন্য আমি দিতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা বাড়ি আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে অনেকটা ডিম দিয়েছিল। আর ডিমটার না কোনো আলাদা করে টাকা নেয়নি, আসলে এখানে ডিম কেউ খায় না, তো ওই জন্য যখন ওজন করে তখন ডিমটা সমেতই ওজন করে, কিন্তু যারা আর কি খায় না তারা ডিমটা রেখে দেয়। তো অনেকটা ডিম ওখানে ছিল, তো এমনি জিজ্ঞাসা করেছিল, এমনি ওরা দিয়ে দেয়, ডিমের জন্য আলাদা করে টাকা নেয় না। তো আনা হয়েছিল, এই যে ওখানে আমি বড়াটা ভেজে নিলাম, তারপরে সৈকতকে দিলাম একটু, আমিও খেলাম ভাজা। তারপর এসেছিলাম এই যে রান্না করতে, মাছের ঝোল ভাত হবে। খুব সিম্পলি রান্না বান্না হয়, কারণ পারা যায় না জানো তো মাম্মাকে নিয়ে একা। এবার এই টাইমে সৈকত যতই বাড়িতে থাকুক, এবার ও ডিউটি থেকে এসে ও আর পারে না খুব একটা, তো একটু শুয়ে থাকে, বসে থাকে। এবার মাম্মা খুব জ্বালায়, ও এখন যেমন আমি রান্না করছি একবার এঘর ওঘর করছে, এবার আমি যদি 2-3 রকমের রান্না করি সেটা সম্ভব নয়। তো মাঝে মধ্যে হয়তো হ্যাঁ কখনো অন্য একটা কিছু করলাম, মাছের ঝোলের সাথে হয়তো আলু পোস্ত বা সয়াবিন আলুর তরকারি বা কিছু ভাজা ডাল এসব হয়তো হয়ে যায়, কিন্তু সব সময় এটা হয় না। এই মাছ মাংস নিয়ে এলে একটাই, মানে হয় মাছের ঝোল ভাত, না হয় মাংসের ঝোল ভাত। তো এটা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিও। তো এটা সকালবেলাতে মাম্মা ওই যে একটু পেঁয়াজ টেঁয়াজ নিয়ে খেলছিল, আসলে সকালবেলাতে একটু বাইরে গিয়েছিলাম, বললাম না খুব খাপছাড়া ভিডিও করেছিলাম, তো সেই জন্য পুরোটা দেওয়া হয়নি। এটা আবার কিন্তু বিকালবেলাতে মাম্মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বিকাল ঠিক বলবো না, এখন বাজে ওই 3টের মতন, কারণ কারেন্ট চলে গেছে, আজকেও কারেন্ট চলে গেছে। তো সেই জন্য ওকে নিয়ে একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, হাওয়া দিচ্ছিল খুবই হালকা। তো মাম্মা দেখো তখন একটু ওপরে গিয়েছিল, ওপরেও এরকমভাবে মাঝে মধ্যেই গিয়ে এরকম ঘন্টা বাজায়। তারপরে আমি এদিকে রুটি করতে বসেছিলাম, আর আজকে রুটি আর আলু ভাজা হবে। আর দেখি কি করা যায়, আগের দিনের মাছটা আছে জানো তো, তো দেখি কি করি, ভাবছি এখন যে কী হবে। তো এখন আমি রুটিগুলো করে নিচ্ছি, অনেক দিন পরে বলতে পারো রুটি হচ্ছে, কারণ সৈকতের ওই ব্যথাটার জন্য না মুখে দাঁতের মধ্যে, সেই জন্য রুটি করাই হয় না। তো অনেক দিন পরে আজকে রুটি করা হচ্ছে, এর আগের দিন তো লুচি করেছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।